বাংলার বাড়ি বা প্রধানমন্ত্রী আবাস যোজনার ক্ষেত্রে একটি বড় আপডেট বা বড় সুখবর বলতে পারেন। নতুন নাম কিন্তু নথিভুক্ত করা চলছে এবং নতুন নাম কিভাবে নথিভুক্ত করবেন, কোথায় সার্ভে হবে, কবে সার্ভে হবে বা কবে নাগাদ টাকা পেতে পারেন, তাই সমস্ত কিছু এই ডিটেলসে এই ভিডিওতে বলবো। আপনারা জানেন যে বাংলার বাড়ি প্রকল্প যেটি গত সরকার চালু করেছিল এবং সেটি অ্যাকচুয়ালি কেন্দ্রীয় প্রকল্প পিএম আবাস যোজনা, প্রধানমন্ত্রী আবাস যোজনা। সেই প্রকল্পটি 2022 সাল থেকে আমাদের রাজ্যে বন্ধ থাকার দরুন আমাদের রাজ্যে তৎকালীন সরকার বাংলার বাড়ি প্রকল্প চালু করেছিল এবং সেই প্রকল্পে গত 2025 সালে এবং 26 সালের প্রথমে প্রায় 60 লক্ষ নাম নথিভুক্ত করেছিল এবং তার মধ্যে কিছু ব্যক্তিকে 2 কিস্তির টাকা এবং কিছু ব্যক্তিকে প্রথম কিস্তির টাকা দিয়ে দিয়েছে এবং সেখানে ব্যাপক পরিমাণে দুর্নীতি হয়েছে, আপনারা অনেকেই জানেন। কিন্তু এখন প্রশ্ন উঠছে, যাদের নাম ওই লিস্টে ছিল না বা যারা এই বাংলার বাড়ি বা পিএম আবাস যোজনা যেটাই বলুন না কেন তার যোগ্য প্রাপক, তারা কোথায় নাম তুলবেন? তাদের ক্ষেত্রে একটা কথাই বলবো, আপনার যে লোকাল বিডিও আছে সেই বিডিও অফিসে যোগাযোগ করুন অনলাইনে যদি করতে না চান, এবং সেটি কিন্তু পঞ্চায়েত বা পৌরসভার মাধ্যমেও যেতে পারেন এবং বিডিও অফিসে যোগাযোগ করুন এবং সেখানে যোগাযোগ করে আপনার যে ফর্মটি আছে আবাস যোজনার নাম নথিভুক্ত করার জন্য সেই ফর্মটি ফিল আপ করুন এবং ফিল আপ করার পর সেখানে জমা দিন এবং জমা দেওয়ার পর কিন্তু ওই নামটি ওনারা এন্ট্রি করে নেবেন এবং যখন সার্ভে হবে তখন সার্ভেতে ওনারা ভেরিফাই করবেন যে এই ব্যক্তি প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি পাওয়ার যোগ্য কিনা। সেই বাড়ি পাওয়ার কয়েকটি শর্ত হলো, বাড়িতে কোনো সরকারি চাকরিজীবী থাকবে না, বাড়ির কোনো সদস্যের আয় 15,000 টাকার বেশি হবে না, বাড়িতে কোনোরূপ পাকা ঘর থাকবে না, বাড়ির মোট পরিমাণ 300 স্কোয়ার ফুটের বেশি হবে না, বাড়িতে 2 কামরার বেশি ঘর থাকবে না এবং বাড়িতে যে ঘর করবার জায়গা থাকতে হবে সেটি যেন নিজস্ব নামে থাকে, অর্থাৎ যার নামে আবেদন করেছেন তার নামে থাকতে হবে। এই হচ্ছে প্রধান শর্ত। এছাড়া কেউ যদি গৃহহীন হয়, ভিক্ষুক হয়, তারও কিন্তু আবাস যোজনায় বাড়ি পাওয়ার যোগ্য। এই নাম নথিভুক্ত করার পর সমস্ত শর্তগুলো যদি মেনে চলেন তখন ওনারা নামটি নথিভুক্ত করবেন এবং ওনাদের অফিস থেকে বা পঞ্চায়েত বা পৌরসভা অফিস থেকে কিন্তু ভেরিফিকেশন আসবে যে আপনি যে তথ্যগুলো দিয়েছেন সেগুলো সঠিক কিনা। সেই তথ্যগুলি ওনারা যখন ভেরিফিকেশনে আসবেন তখন কিন্তু মিলিয়ে দেখবেন, মিলিয়ে দেখার পর কিন্তু আপনার নামটি যদি সঠিক থাকে তখন আপনার নামটি কিন্তু আবাস যোজনায় কিন্তু নথিভুক্ত হবে। এই ভেরিফিকেশন কিন্তু জুলাই মাসের মাঝামাঝি থেকে শুরু হবে এবং তার আগে যে দ্বিতীয় কিস্তির টাকা যাদের বাকি আছে, যারা প্রথম কিস্তির টাকা 2026 সালের প্রথমে পেয়েছিল তাদের ক্ষেত্রে ভেরিফিকেশন হবে এবং তারা দ্বিতীয় কিস্তির টাকা পাওয়ার পর এই যে নতুন নামগুলো উঠবে তাদের ক্ষেত্রে ভেরিফিকেশন হবে এবং এই ভেরিফিকেশনের পর কিন্তু পরের লটে যখন টাকা ছাড়া হবে তখন কিন্তু যোগ্য ব্যক্তিদের হাতে টাকা পৌঁছে যাবে। এবং এই হচ্ছে সমস্ত পদ্ধতি। এভাবেই কিন্তু আপনারা নামটি নথিভুক্ত করতে আপনার স্থানীয় বিডিও অফিসে যোগাযোগ করতে পারেন। বাংলার বাড়ি বা প্রধানমন্ত্রী আবাস যোজনা সংক্রান্ত পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।